পর্যায়ে প্রথমে আসলে আসসালামু আলাইকুম। তো লস্কর ব্লকে আপনাদের আবারও স্বাগতম। তো আজকে আমরা তিনজন আছি একসাথে। তো আমরা যাচ্ছি হচ্ছে আমাদের গাজীপুরে মোটামুটি একটা অনেক বিখ্যাত বা অনেক ভালো এবং এটাই চলে সবচেয়ে বেশি। তো এরকম একটা কি বলে গরুর কালো ভুনা, অথেন্টিক কালো ভুনা বললে চলে। তো ওই কালো ভুনা ট্রাই করার জন্য এর আগেও আমি অনেকবার ট্রাই করছি। তো আজকে আপনাদের দেখানোর জন্য আমি ব্লগ করার জন্য যাচ্ছি। তো আমার সাথে আছে আমাদের বড় ভাই যে গাড়ি চালাচ্ছে, মাইনুল ইসলাম খান। তো আরেকজন আছে আমাদের সাথে ইমরান ভাই, বড় ভাই। তো আমরা তিনজন যাচ্ছি। তো কালো ভুনাটা দেখি কীরকম আপনাদের দেখাই বা এবং টেস্টটা কীরকম, আজকেও কেউ এরকম আছে নাকি, ভাল লাগে কিনা খেয়ে। তো সাথে থাকেন, অবশ্যই দেখতে থাকেন, অবশ্যই ভাল লাগবে। তো আমরা চলে আসছি। এটা হচ্ছে আলামিন হোটেল, ধীরাশ্রম রেল লাইনের অপোজিট। কালো ভুনা মোটামুটি শেষ পর্যায়ে প্রথমে আসলে আরো দেখা যাচ্ছে। এই ভাই একটু গরম হয়। প্রতিদিন কয় কেজি করেন কাকা? 20, 25, 30, 20-25-30 কেজি আর কি, এক একদিন এক এক রকম। শেষ। কোথায় যাবেন? তো এটা হচ্ছে ওনাদের স্পেশাল সালাদ। তো ওনাদের সালাদটা অনেকটাই মোটামুটি অনেক ভালো, খেতে অনেক টেস্ট। তো এটা হচ্ছে ওনাদের সেই বিখ্যাত কালো ভুনা, যা দেখতে জোস লাগতেছে। মানে আমি খুবই উৎফুল্ল বা দেখে খাওয়ার জন্য আমি আর ধৈর্য ধরতে পারতেছি না। তো এখনই ট্রাই করব এবং অনেকগুলা পিসগুলো সাইজগুলো খুবই সুন্দর এবং কালারটা জাস্ট অস্থির অ্যান্ড ওয়াও, আই লাভ ইট। তো মোটামুটি ভালো পরিমাণই দেয়। ওনাদের প্যাকেজ সিস্টেমটা হচ্ছে 250 টাকা। এর মধ্যে গরুর মাংস, ডাউল, ভাত যতটুকু খাওয়া যায়, তারপরে একটা সবজি থাকে। তো আমরা লাস্ট পর্যায়ে আসছি, এর জন্য সবজি বা ভর্তা থাকে, ওইটা নাই। ট্রাই করে অবশ্যই দেখেন কি অবস্থা। তো আমিও দেখতেছি, পিসটা দেখেন একবারে সফট, ধরার আগেই একবারে ছুটে যাইতেছে। তো জিনিসটা ভাল, মানে জুস এবং জুসি ভাব।
think it is best. পানি দেন। মোটামুটি গাজীপুরের মধ্যে এটা ভালো বিখ্যাত এবং গাজীপুরের বেস্ট কালো ভুনা এটাই বলা চলে। তো যারা আশেপাশে থাকেন গাজীপুরে তারা সহজেই আসতে পারবেন। এটা হচ্ছে ধীরাশ্রম বলে। তো ধীরাশ্রমের কি বলে রেল লাইনের একটু আগেই আলামিন হোটেল। মানুর ভাই আজকের টেস্টটা কিরকম লাগতেছে? না, আজকে এটা অনেক ডিফারেন্স আগের চাইতে। আজকে আমার কাছে খুব ভালো লাগতেছে। ঝালটা একটু কম হয়েছে। হ্যাঁ, ঝালটা একটু কম। আপনি তো ঝাল কম খান, তো ঝালটা কম হয়েছে। ইমরান ভাই ঝাল খুব ভালো, কিন্তু পরিমাণটা আগের চেয়ে একটু কম মনে হচ্ছে। কম বলছে, আবার দিবে তো। কিন্তু খাবারটা আজকের টেস্টটা অন্যরকম। আবার দিবে, সমস্যা নেই, আরও 2 পিস দিবে। তো ওনারা আবার দেয় রিফান্ড, আবার আরেকবার দেয় 2 পিস 3 পিস। বর্তমানে যে গরু মাংসের যেই হাই প্রাইস, তো কিছু করার নাই, কোয়ান্টিটি একটু কম দেয়। মশলাটাও খুব ভালো। আজকে তেল কম হয়েছে মোটামুটি। সার গরু নাকি তোর মাংসটা সফট হয়েছে, মাঝে মাঝে শক্ত খায়। আজকের মাংসটা অনেক সফট, দেখলেই বোঝা যায়, ধরার আগেই খুলে খুলে আইতেছে। ওভারঅল ভালো। আর ওনাদের সালাডটা হচ্ছে সবচেয়ে বেস্ট। সালাডটার জন্যই আসলে অনেক সময় খাইতে আসতে খাওয়া মানে এই জায়গায় আসা হয়। তো সরিষার তেল দিয়ে তো মাখায় দেয়, তো এর জন্য এটার ফ্লেভারটা, সরিষার তেল ফ্লেভারটার সাথে মানে সালাডটা অস্থির লাগে। তো এটা হচ্ছে ওনারা এক্সট্রা দেয়, আবার সে এক্সট্রা আরও 3 পিস দেয়। তো যেই পরিমাণ দেয় ওনাদের মাংস পরিমাণটা মোটামুটি হিউজ। যারা অনেক বেশি খায় তাদের জন্য মোটামুটি। এটা হচ্ছে এই জায়গার টক মিষ্টি দই আর কি। যাই হোক, পুরোপুরি মিষ্টিও না আবার টকও না, মোটামুটি মাঝারি। তো খাওয়ার পরে এই ধরনের ভিডিও ভালোই লাগে। তো আমাদের এই জায়গার দইটা মোটামুটি অনেকটা ভালো, গরু দুধের। ভালো মানে গরু খাওয়ার পরে এই ধরনের একটা দই মানে মোটামুটি তৃপ্তি দেওয়ার জন্য পারফেক্ট, পেটটা ঠান্ডা করার জন্য। কারণ যেহেতু গরু একটা 2 পিস খাইলে কিন্তু আপনার প্রেশার হাই হয়ে যায়। তো ওই হিসেবে গরুর পরে একটা দই খাওয়াটা বেটার। আর এই টক মিষ্টি দইটাই কিন্তু খাওয়া যায়। মিষ্টি দই কিন্তু এখন আমি খাইবার পারি না, আমি অনেক খাই না মিষ্টি দই। বগুড়ার দই ভালোই লাগে না, মিষ্টি অনেক। এই টক মিষ্টি দইটাই ভালো। মিষ্টি একটা সময় যাবে না, মিষ্টি বিরক্ত লাগে। ফলমূল বাদে বাকি নাকি আবার বাসা দিছে। কিনা দিলাম অন্য সাথে, হ্যাঁ প্রতি মাসে 5 পয়সা করে
আপনার ভাগিনা না? তো ইমরান ভাইয়ের কাছে গরু কালো ভুনাটা এতই ভালো লাগছে যে ভাবির জন্য আবার পার্সেলও নিয়ে নিছে। মাইনুল ভাই আপনার নেওয়া উচিত ছিল ভাবির জন্য। খাওয়ার প্রতি এত ইন্টারেস্ট না, মহব্বত লাগবে ভাবির জন্য। আপনার মহব্বত নাই, ইমরান ভাইয়ের মহব্বত আছে। খেতে পারে না ফাস্ট ফুড প্রিয়। যাই হোক, তো ওভারঅল এই জায়গার কালো ভুনাটা অনেক ভালো ছিল। তো আবারও আমি এই ঠিকানাটা পারফেক্টলি একটা ঠিকানা দিয়ে দিতেছি। এটা হচ্ছে গাজীপুর জয়দেবপুরের যে বিশ্ব রোডটা আছে চৌরাস্তার দিকে যাইতে, তো ওই বিশ্ব রোড থেকে বিশ্ব রোডে ধীরাশ্রম রেল লাইনের আগে হোটেলের নাম হচ্ছে আলামিন হোটেল। তো যারা আসতে চান তো দুপুর 12টা থেকে বিকাল 3টা থেকে 4টা পর্যন্তই থাকে। তো এর মধ্যে পেয়ে যাবেন আশা করি, এবং ভালো লাগবে। তো আমার ভিডিও বা ব্লগ যারা দেখতেছেন আশা করি সবার ভালো লাগবে। তো যারা আমার ভিডিওতে বা ব্লগে নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন। তো সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।